আমাদের দেশে যে বেকাররা আছে তাদেরকে যাতে গভর্নমেন্ট থেকে ফান্ড দিয়ে বিদেশে পাঠানো হয়। সবাইকে যদি ঢালাওভাবে পাঠায় 1 বছর পরে দেখবেন এই দেশের চেহারা বদলে গেছে। এমন অনেক লোক আছে যারা আসলে টাকার জন্য বিদেশে যেতে পারতেছে না, প্রপার গাইডলাইনের জন্য যেতে পারতেছে না। এই 2 কোটি প্রবাসী যে বিদেশে যাবে, অ্যাটলিস্ট যারা তো গেছে ওনাদের মানে অ্যাটলিস্ট আপনি ওইরকম ইয়েটা তৈরি করেন, পরিবেশটা তৈরি করেন যাতে 4 লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে না হয়, যাতে 1 লক্ষ টাকা যেতে পারে। মানে কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট নিজের ফান্ড দিয়ে তো পাঠাইতে পারে, কারণ এই বিদেশিরাই তো, এই প্রবাসীরাই তো মানে এই দেশটা টিকিয়ে রাখতেছে। তা আপনি দেখেন এক একটা কোম্পানি, আমি বলতেছি না এটা খারাপ, আমরা জানি কোম্পানিটা হয়তো পাওয়াটা দরকার, এক একটা মাল্টিনেশনাল কোম্পানি হাজার কোটি টাকা লোন পায়, প্রবাসীরা কি পায়? অথচ প্রবাসীরা দেশটা টিকে রাখছে। প্রবাসীদেরকে আপনি ইয়া করতেছেন না কেন? প্রবাসীদেরকে ফান্ড দেন, প্রবাসীদেরকে আপনি ফান্ড দিয়ে বিদেশে পাঠান। প্রবাসীরা প্রবাসীরা নিজের টাকা দিয়ে বিদেশে যাবে কেন? আমি এটার সাথে একমত না। আপনি যে কিছুক্ষণ আগে বললেন দেশে যে কত লাখ বেকার আছে, 2 লাখের উপরে বেকার আছে, প্রতি বছর তৈরি হচ্ছে। তো এখন যদি আমরা এই ব্যবস্থাটা করতে পারতাম বিদেশে পাঠানো, তাহলে তাদের কর্মসংস্থান হয়ে যেত। হ্যাঁ, অবশ্যই কর্মসংস্থান হয়ে যেত, এবং একটা প্রবাসীর পিছনে ইনভেস্ট করলে কিন্তু গভর্নমেন্টের কোনো লস হচ্ছে না। 1 লক্ষ টাকা গভর্নমেন্ট যদি চায় 1 লক্ষ টাকা খরচ হওয়ার কথা না, এই 4 লাখ 5 লাখের স্কিমিংটা হবে না। যদি 1 লক্ষ টাকা মানে ইনভেস্ট করে একটা প্রবাসীর পিছনে, ওই ব্যক্তি যায়া মানে যদি 30,000 টাকা করেও স্যালারি মানে সে ইনকাম করে, সে যদি 20,000 টাকা করেও যদি সে দেশে পাঠায়, তাহলে তো 5 মাসে কিন্তু এই টাকা রেমিটেন্স হিসেবে দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের দেশের তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং মানে আমাদের এই ইনভেস্টটা কিন্তু আমাদের 10 গুণ 20 গুণ হয়ে রিটার্ন আসতেছে। তা আমাদের যথাযথ কর্তৃপক্ষের তো এইদিকে নজর দেওয়া দরকার। আপনি সব ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেছেন, এক একটা কোম্পানিকে হাজার কোটি টাকা আপনি লোন দিয়ে দিচ্ছেন, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা মানে করতেছেন না। মানে এত মানে ব্যাপারটা এমন হয়ে গেছে না যে এলিট, যেটা আমরা এলিটদের জন্য হ্যাঁ তেল ডালা, কিন্তু যারা গরিব, যারা বিদেশে যেতে যাচ্ছে বা আছে, ওনাদের আসলে ওই প্রপার সম্মানটুকু আমাদের দেশে নাই। হ্যাঁ, তা আমি চাইবো যে আমাদের যেহেতু আমরা একটা এপিসোড করলাম, আমাদের নির্দিষ্ট কর্তৃপক্ষের মানে সুনজরটা চাইবো অ্যাটলিস্ট আমাদের প্রবাসীদের ব্যাপারে। আমরা তো আমাদের প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দিলাম, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এটা আমাদের প্রবাসীরা এতদিনে মানে দেশের নাগরিক হিসেবে তারা যে বাহিরে যায়, বিদেশে যায়, যে তারা যে শ্রমটা দিচ্ছে, একটুকু না হইলেও ওনাদেরকে সম্মান দেওয়া হয়েছে, আমরা এই জন্য অত্যন্ত খুশি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভোটাধিকারটা জাস্ট মানে একদিনের জন্য, একদিনই ভোট দিবে, কিন্তু 12টা মাস ওনারা কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দেয়, এই দেশকে সাপোর্ট দেয়। সো এই মানে ওনারা যাতে বাংলাদেশে আসলে প্রপার সম্মানটুকু পায়। ওনারা তো চায় না যে গভর্নমেন্ট আমাকে এই 6 মাস আমি বা 5 মাস আমি ছুটিতে থাকবো, আমাকে গভর্নমেন্ট ফান্ড দিয়ে আমাকে ইয়া করুক, মানে আমার পরিবার চালাক। জাস্ট ওনারা মানে এয়ারপোর্টে যাতে অন্ততপক্ষে ওনাদের হয়রানির শিকার না হয়। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের দেশে যে বেকাররা আছে তাদেরকে যাতে গভর্নমেন্ট থেকে ফান্ড দিয়ে বিদেশে পাঠানো হয়। সবাইকে যদি ঢালাওভাবে পাঠায় 1 বছর পরে দেখবেন এই দেশের চেহারা বদলে গেছে। এমন অনেক লোক আছে যারা আসলে টাকার জন্য বিদেশে যেতে পারতেছে না, প্রপার গাইডলাইনের জন্য যেতে পারতেছে না। যাই হোক, আমাদের এতটুকুই চাওয়া আর কি।